সৃষ্টিকর্তার চিরন্তন অভিশাপ রয়েছে, নারীর কারণে সবার ধ্বংস অনিবার্য। তারা এই বিশ্বাসটি করে এ ধর্মে সামাজিক প্রার্থনায় 10 জন পুরুষের উপস্থিতি জরুরি ছিল, কিন্তু 9 জন পুরুষ এবং বহু নারী উপস্থিত থাকলেও প্রার্থনা অনুষ্ঠিত হতো না, কারণ নারী মানুষ রূপে গণ্য হতো না। তার মানে তাদের একটা নিয়ম আছে ইহুদি ধর্মের মধ্যে, যে 10 জন মিলে প্রার্থনা করলে মালিক কবুল করবে। এখন কোনো ক্রমে 9 জন পুরুষ আসছে, 1 জন পুরুষ কম, এই জায়গায় যদি অনেক নারী যুক্ত হয় এরপরও তাদের দোয়া অনুষ্ঠান হবে না, কারণ ইহুদি ধর্মের মধ্যে নারীদেরকে তারা মানুষই মনে করে না। আমি আপনাদেরকে রেফারেন্স দেব, সমস্ত ধর্ম উল্লেখ করব। পৃথিবীর বহু বড় বড় কনফারেন্স হয়েছে, এগুলি ইতিহাস ভালো করে কেটে দেখেন, এগুলো আমি অনেক লেখাপড়া করেছি। তাদের কনফারেন্সের বিষয় ছিল নারী কি আসলে কোনো মানুষ নাকি এটা কোনো মানুষই না, এদের ভিতরে কোনো আত্মা আছে না আত্মাই নাই। আসেন এই রকম কনফারেন্সের রেজাল্ট কি তাও আপনাদের সামনে পেশ করব। তাহলে আমার প্রিয় ভাইরা, ইহুদি ধর্মের মধ্যে নারীদেরকে এইভাবে চিহ্নিত করা হয়েছে, নারী ছিল উপেক্ষার পাত্র ইহুদি ধর্মের মধ্যে।